সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে তৃতীয় দিনের মতো চলছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। এতে স্থানীয় বাজারে দাম নেমেছে অর্ধেকে। বিস্তারিত জানবো। সাতক্ষীরার ভোমরা বন্দরে আছেন আমাদের সহকর্মী মমতাজ আহমেদ বাপি, যাব তার কাছে। আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। গত 2 দিনে 49 ট্রাকে 560 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে ভারত থেকে। আমদানির খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে বাজারগুলোতে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমে এসেছে। তারপরও ক্রেতা সাধারণ বলছে যে এটি এখনো ক্রয় ক্ষমতার মধ্যে নাই। বাজার সিন্ডিকেট এটিকে আরো কমাতে পারে, কিন্তু এরা কমাচ্ছে না বলেই তাদের অভিযোগ। একসাথে আমদানিকারকরা আমাদেরকে জানিয়েছে যে এই আমদানি করতে আমরা আইপিতে জটিলতা করে থাকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ঢাকার খামারবাড়ি। এই আইপি যদি সহজ করা যায় তাহলে আমদানি বৃদ্ধি পাবে এবং বাজার দরও কমে আসবে। তাদের কথা তাদের বক্তব্যটা যেন গত পরশুদিন যে মাল ঢুকেছে তা ঢাকার বাজারে বিক্রি হয়েছে সর্বোচ্চ 120 টাকা কেজি। বর্তমানে সেই বাজার দর এখন কিন্তু সাতক্ষীরার বাজারে 200 টাকার উপরে বিক্রি হচ্ছে আজও। আমরা জেনেছি যে এই সিন্ডিকেটকে যদি প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারে তাহলেই আমাদের বাজার দর নিয়ন্ত্রণের মধ্যে আসবে। আজকেও প্রায় 1000 মেট্রিক টন ঝাল কাঁচামরিচ আমদানির অপেক্ষায় রয়েছে। এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি।